একদিন পরে একটা ছুটি পেয়েছে না, নরেন্দ্র মোদী চলে গেছে, অমিত শাহ চলে গেছে, এখন আর কোনো কাজ নেই। কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে। ও তো দাদু ছাড়া চলতে পারে না। হ্যাঁ, তাই জন্য দাদুকে চাই, বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে। তাই আজকে আসছে, সে আসুক, যায়, সে সবাইকার আসার অধিকার আছে, আসুক। কিন্তু বড্ড লেট হয়ে গেল না, মোদী বলে গেল, অমিত শাহ বলে গেল, ওই সময় ব্যস্ত এত, তাই জন্য নিজের দোষ, নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে। যদি বাংলাদেশ থেকে আসে, তা চলে আসে, তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইওর গ্রেট ফল্ট। বিএসএফ কেন কাজ করতে পারছে না? তা তোমাদের কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না। পাহেলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোন রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্টদের হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। ওদের বিএসএফ কোথায় ছিল? এত বিএসএফ, এত সিআইএসএফ। পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে 15টা সিআইএসএফ, 15 বিএসএফ, ভোট হলে 1500 কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে। কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান কি নতুন টেররিস্ট কান্ট্রি হলো নাকি? পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেররিস্ট কান্ট্রি, ভাই, সবাই তো জানে। পাকিস্তান হচ্ছে টেররিস্টদের আতুর ঘরে, তো সবাই জানে। একে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো? অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। হ্যাঁ, গোপাল ঠাকুর সেই আসছে। এই আওয়াজ তো 2021-এও বলেছিল, এই আওয়াজ তো 2024-এ বলেছিল, সারা ভারতবর্ষব্যাপী বলেছিল না, ইসকা বাদ 400 বার বলে চলছিল 240। মুখে এমন ঝামটা খাবে না যখন 2024-এ নির্বাচন হবে, কিন্তু ওদের লজ্জা নেই, দোকান কাটা। আরে সবচেয়ে বেশি রিগিং তো অমিত শাহ করেছে। অমিত শাহ তো রিগিং মাস্টার। অমিত শাহ হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়াল ম্যান। লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে। গুজরাটে কম রিগিং করেছে, ও তো রিগিং মাস্টার জেনারেল। ও এখন আবার সততার কথা বলছে। ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লয়ার্সের চেম্বারে বসে থাকার, বেল নেবো, এই নেবো, অমুক নেবো, তমুক নেবো। 10 বছর তো লয়ার্স চেম্বারেই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য। কত ক্রাইম করেছিল, কত করেছিল। পরে সরকারে এসছে, যাই হোক, সেসব কেস ফেস গুলো এদিক ওদিক হয়ে গেছে আর কি, ঠিক আছে না? অপারেশন সিঁদুর করতে হলো কেন? অপারেশন সিঁদুর করতে হলো ওদের ব্যর্থতার জন্য। তো ওরা ব্যর্থ ছিল, সেদিনকে আটকাতে পারেনি টেররিস্টদের, তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য, অন্য কোনো চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে। উনি তো অপারেশন সিঁদুর, অপারেশন বেঙ্গল বলেছে। আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পহেলগাঁওয়ের ইনসিডেন্ট নিয়ে বলার জন্য। উনি একবার পহেলগাঁওয়ের ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক, দেখবেন অপারেশন মোদী হয়ে গেছে, অপারেশন অমিত শাহ হয়ে গেছে। দাদা বলছি, केबीसी ढोंगे अमित शाह बोलें कि समय समाप्त हुआ, ममता जमानत से जब्त हो गई। उसका समय, अमित शाह का समय अभी खत्म हो गया, वो जानते हैं वो अच्छे से। नरेंद्र मोदी अमित शाह का समय खत्म हो गया, वो जानते हैं। শুনুন, যে অমিত শাহ নরেন্দ্র মোদী সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না, দুটো স্ক্র্যাচ নিয়ে চলে, নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদেরকে এসব কথা বলা মানায় না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।